বাঁধভাঙা উচ্ছ্বাস বলে দিচ্ছে এ যেন স্বপ্ন জয়ের দিন। 18.5 লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর সমাপ্তির মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ বিদ্যালয় জীবনের অধ্যায়ের সমাপ্তির সার্থকতায় এমন উদযাপন, জীবনের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে সবার কণ্ঠেই নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবারের ফলাফলেও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিছুটা ভালো ফলাফল করলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় পাশের হার 55.49%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শামীম আহমেদ বলছেন, বিগত সময়ে ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। এদিকে ক্লাসরুমে ধারাবাহিকতা, উপস্থিতি ও মনোযোগ মেয়েদের ভালো ফলাফলের কারণ বলে মনে করেন তিনি। বিগত সময়গুলোতে যদি আমরা দেখি, যেখানে পরীক্ষার্থীর ফলাফলকে অনেক বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, তো সেই তুলনায় করলে আমাদের ভিতরে হতাশা কাজ করতে পারে। কিন্তু আসলে আমরা যদি তারও আগের কথা বলি, তাহলে কিন্তু পাশের হার আরও অনেক কম ছিল, তো সেই জায়গা থেকে তো বেড়েছে। সুতরাং আশার দিক হচ্ছে যে আমরা প্রকৃত মূল্যায়নের মধ্য দিয়ে যদি সঠিক শিক্ষার্থীদেরকে সনদটা প্রদান করতে পারি, সেটাই হচ্ছে বড় পাওয়া। এবার শতভাগ ফেল করেছে 312 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, সামাজিক নানা ব্যাধির কারণে পিছিয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। মেয়েরা সেই সোশ্যাল এক্সপেকটেশনটা পূরণ করার জন্য তারা বেশিরভাগ সময় হয়তো বা বাসায় থাকে, কম ফোন ইউজ করে বা অন্যান্য ইনভলভমেন্ট তাদের কম থাকে। তো এই কারণে দেখা যায় যে তারা পড়াশোনাটা করে এবং অবভিয়াসলি এখন গার্লস এডুকেশনের প্রতি মনোভাবটা সমাজের এবং প্যারেন্টসদের চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় 20 মে। রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার 81তম দিনে ফলাফল প্রকাশ করা হলো। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।